আমার তাইও হয়নি। তোমাদের মনে হয় এরপরে একবারে ক্লাস দেখি কবে নিতে পারি। শুক্রবার নিয়ে মনে হয় আর হবে না, 13 তারিখের পরে নিতে হবে। এরপরে তোমাদের নাম্বার সিস্টেম করাবো। আর কি যেন বাকি ছিল? কোন চ্যাপ্টার বাকি ছিল যেন? নাম্বার সিস্টেম আর একটা কি যেন বলছিলে তোমরা? পাইপ এন্ড সিস্টেম তো রেকর্ডিং ক্লাস দেখে নিবে। আচ্ছা, কত করবো বলো? কোশ্চিন কোশ্চিন 12 পর্যন্ত হয়ে গেছিল। কোশ্চিন নাম্বার 13 দেখি কি বলেছে। এ এবং বি যথাক্রমে 15,000 টাকা এবং 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10%। আচ্ছা, এই অঙ্কটা কি করেছি? এটা হয়ে গেছে না? 13 নম্বর করছি, সরি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে 13 নম্বর। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 মোট সময়ের আচ্ছা, 13 নম্বর হয়ে গেছে তাহলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, 13 নম্বর হয়ে গেল। আমি আমি একটু অন্যভাবে করছি, দেখো এভাবে করেছো কিনা। হুম, যদি করে গিয়ে থাকো তাহলে দরকার নেই, তাহলে বলবে। এখানে তোমরা হয়তো কিভাবে করেছো জানি না, একটু দেখে নাও। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4। এ আর বি দিচ্ছে, একজন 1/3, কেউ দিচ্ছে 1/4 টাকা। আর মোট সময় হচ্ছে 1/4, 1/3। তাহলে আমি মোট মূলধন এরকম ধরতে পারবো। এলসিএম 4 and 3 কত হচ্ছে? 12। এবং মোট মোট সময় যেটা ধরবো সেটা হচ্ছে 12 মাস। মোট সময় হচ্ছে 12 মাস। তাহলে এ কত দিচ্ছে এবং বি কত দিচ্ছে? এ যেটা ইনভেস্ট করছে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, বাকি মূলধন সি দিচ্ছে। আবার সি আছে, তিনজন আছে কিন্তু, হ্যাঁ। এ কত দিচ্ছে? 1/3 টাকা, 1/3 মানে 4 টাকা দিচ্ছে। বি কত দিচ্ছে? 1/4 মানে হচ্ছে 3 টাকা। আর বাকি টাকা কে দিচ্ছে? সি দিচ্ছে 5 টাকা। 4 3 7 আর 5 12। কত সময়ের জন্য দিচ্ছে? এ 1/4 সময়। 1/4 মানে হচ্ছে কি তোমার 3 মাস। আর যদি 1/3 করি তাহলে 4 মাস। 4 3 7। আচ্ছা, বাকি মূলধন সি 1/2। আচ্ছা, বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য। তাহলে সি এর যেটা সময় হচ্ছে সেটা 1/2 সময় মানে 6 মাস। তাহলে প্রফিট মানে আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে এখানে কত হয়ে গেল? এটা আমরা করব হচ্ছে কি 12। এটাও 12, এটা হচ্ছে কি তোমার 30। 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 6 5 হচ্ছে কি 30। ব্যবসা শেষে যদি 18,000 টাকা লাভ হয় তাহলে মোট লাভ দেখেই বুঝতে পারছো। 5 2 7 আর 2 9। 9 হচ্ছে গিয়ে 18,000। 2,000। তাহলে এ কত টাকা লাভ পাবে? এ হচ্ছে কি 4,000 টাকা। তাহলে এরকম ভাবে করেছিলে না এক্স ধরে করেছিলে? বরণী বুঝতে পেরেছো? হ্যাঁ না। আচ্ছা। আচ্ছা, এরপরে তাহলে এই এই অঙ্কগুলো তাহলে ট্রাই করো, একই রকম অঙ্ক আছে। একবার একই রকম অঙ্ক আছে। তাহলে আমি একবারে 16 নম্বর অঙ্কে চলে আসছি। দেখি 16 নম্বর অঙ্ক কি বলেছে। কোশ্চেন নাম্বার 16। বছরের শুরুতে এ এবং বি যথাক্রমে 5,000 টাকা এবং 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কিছু মাস পর এ আরো কিছু মাস পর, এই সময়টা কিন্তু আমি জানি না। কিছু মাস পর এ আরো 3,000 টাকা নিযুক্ত হয় এবং বছরের শেষে মোট 5,700 টাকা লাভ হলে এ যদি 2,500 টাকা পায়, এ কখন 3,000 টাকা যুক্ত করেছে ব্যবসাতে? তাহলে এটা আমি বুঝতে পারছি যে এ 5,000 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু এর 5,000 টাকা কত সময়ের জন্য ইনভেস্ট হয়েছে সেটা আমি জানি না। বি কত টাকা ইনভেস্ট করেছে?
আচ্ছা, টাকা নিয়ে ব্যবসা শুরু করে কিছু মাস পরে, তাহলে আমি ধরে নিলাম যে এর যে 5,000 টাকাটা কেটেছে সেটা এক্স মাসের জন্য কেটেছে। তারপর এ আবার কত দিল? 3,000 টাকা। তাহলে এর টাকা কত হয়ে গেল? 8,000 টাকা। এর ইনভেস্টমেন্ট কত হয়ে গেল? 8,000। তাহলে এই 8,000 টাকা কত মাসের জন্য খাটবে? সেটা হচ্ছে 12 মাইনাস 6, এত সময়ের জন্য খাটবে। একই রকম ভাবে দেখো বি কি করেছে? বি হচ্ছে 8,000 টাকা ইনভেস্ট করেছে এবং বি এর ক্ষেত্রে কোনো কিছু বলা নেই যে কত টাকা নিয়োগ করছে, কত টাকা তুলে নিচ্ছে, এরকম কোনো কিছু বলা নেই। তাহলে বি এর ক্ষেত্রে পুরো টাকাটা কত মাসের জন্য কেটেছে? 12 মাসের জন্য। বি এর ক্ষেত্রে পুরো টাকাটা 12 মাসের জন্য কেটেছে। এবং এ এবং বি এর লভ্যাংশের অনুপাত এই 8,000টা তো, এটা হুম, 5,000 নিয়ে শুরু করে হ্যাঁ 5,000 নিয়ে শুরু করলো। আচ্ছা, তিন- করে হয়েছে। হ্যাঁ 3,000 টাকা যে অ্যাড করেছে আবার, তাহলে ইনভেস্টমেন্ট কত হয়ে গেল? 8,000 হয়ে গেল। আমি বললাম যে এক্স মাস পরে ইনভেস্ট করেছে, এই কখন 3,000 টাকা যুক্ত করছে, তা আমি ধরে নিয়েছি এক্স মাস পরে। তাহলে এখানে বলে এদের যদি অনুপাত বের করি, তাহলে এখানে কি হবে? কমন নিলে এখানকার 3টে শূন্য, এখানকার 3টে শূন্যের সাথে এখানকার 3টে শূন্য কেটে যাবে। তাহলে এখানে থেকে থাকলো তোমার, আমরা যদি এখানে করি ক্যালকুলেশন, তাহলে কত হচ্ছে? 5x প্লাস 96 মাইনাস 8x, আর এখানে হয়ে গেল 96, 96 মাইনাস 3x, এখানে 96। এটা হচ্ছে কিসের অনুপাত? এ এবং বি এর লভ্যাংশের অনুপাত। 96 মাইনাস 3x ডিভাইডেড বাই 96 যেটা পাচ্ছি, সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। যেখানে বলে দিয়েছে লভ্যাংশের পরিমাণ, দেখো বলেছে মনে হয় যে বছরের শেষে 5,700 টাকা হচ্ছে লভ্যাংশ। যেখানে এ পাচ্ছে কত? 2,500 টাকা। উপরেরটা এ, নিচেরটা হচ্ছে বি। এ পাচ্ছে 2,500 টাকা, তাহলে বাকি টাকাটা কত হবে? বাকি হচ্ছে গিয়ে 3,200 টাকা, হচ্ছে গিয়ে বি এর। এখানে দুটো শূন্য কাটলাম। 32 তিনে হচ্ছে গিয়ে 96। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কত হয়ে যাবে? 96 মাইনাস 3x 75। 3x সমান হচ্ছে 96 মাইনাস 75, 21। x সমান হচ্ছে 3 সাথে 21। তাহলে এ কখন 3,000 টাকা যুক্ত করেছে? 7 মাস পরে। এটা হচ্ছে কি অ্যান্সার। এ কখন 3,000 টাকা যুক্ত করেছে সেটা হচ্ছে 7 মাস পরে। বোঝা গেল? বলো। ক্লিয়ার? হ্যাঁ, বেশ, এরপরে বলো। হ্যাঁ, এরপরে 20 নাম্বারটা। আচ্ছা, কোশ্চেন নম্বর 20 দেখো কি বলেছে যে এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 25,000 টাকা, 2,560 টাকা এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1,105 টাকা হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। আচ্ছা, ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছে? এ, বি, সি। একজনের ইনভেস্টমেন্ট বলেছে 2,560, একজনের বলেছে 2,000 টাকা, আর একজনের কোনো কিছু বলেনি, সেটা হচ্ছে এক্স টাকা। কিন্তু বছরের শেষে যেটা হয়েছে সেটা হচ্ছে 1,105 টাকা প্রফিট। এ হচ্ছে গিয়ে তোমার 320 টাকা লাভ পেলে সি কত টাকা পাবে? বেশ, মোট লভ্যাংশ, টোটাল প্রফিট যদি আমরা বলি তাহলে সেটা কত? টোটাল প্রফিট হচ্ছে গিয়ে 1105। টোটাল প্রফিট 1105, আমাকে সি এর টাকা চেয়েছে। আচ্ছা, এখানে আমি যেহেতু এক্স আমাকে কোনো কিছু দেওয়া নেই, এক্স এর ভ্যালু আমি এখানে, সি এর ভ্যালু যেহেতু কোনো কিছু দেওয়া নেই, আমি এক্স ধরলাম। এবার এটা এরকম ভাবে আমরা আনুপাতিক ভাগার, দেখো ক্লাস 8 9 এরকম ভাবে শিখেছি যে আমি যদি শুধুমাত্র বলি, এখানে আমাকে সময় বলে দেয়নি, দেখো বছরের শেষে, তার মানে প্রত্যেকের 12 মাস ধরে কেটেছে টাকাটা। তাহলে এদের মূলধনের যেটা অনুপাত সেটাই হচ্ছে এদের লভ্যাংশের অনুপাত। এদের যেটা মূলধন অনুপাত সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে এবার একটা জিনিস বলো তো, যে আমি যদি বলি যে এ এর লভ্যাংশ কত, যেটা মূলধন অনুপাত সেটা লভ্যাংশ অনুপাত,
তাহলে আমি যদি এর লভ্যাংশের পরিমাণ বের করি আনুপাতিক ভাগার আকারে, তাহলে আমরা বলবো যে 2560 প্লাস 2000 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল লভ্যাংশ। কারণ আমরা বললাম যে মূলধনের যেটা অনুপাত সময় সেম থাকলে মূলধনের যেটা অনুপাত হবে সেটাই লভ্যাংশের অনুপাত হবে। আর সময় সময় যদি সেম না থাকে তাহলে প্রফিট ইনটু টাইমের যেটা সরি ইনভেস্টমেন্ট ইনটু টাইমের যেটা গুণফলের অনুপাত সেটা লভ্যাংশের অনুপাত। তাহলে এর এর আমি লভ্যাংশ বের করছি, তাহলে এই লভ্যাংশ যদি বের করি তাহলে মোট লভ্যাংশ আনুপাতিক ভাগার আকারে আমি করছি। তো এর যেটা লভ্যাংশ হচ্ছে মোট লভ্যাংশ সেটা হচ্ছে এটা, তার মধ্যে থেকে কত পাচ্ছি 2560। এটা অংশে করলাম। কেন করলাম? কারণ এখানে এই লভ্যাংশটাই বলে দিয়েছে। এই লভ্যাংশ কত বলে দিয়েছে সেটা হচ্ছে 320 টাকা। বেশ, দুটো জিনিস একই। এখানেও যদি এরকম ভাবে বের করি এর লভ্যাংশ কত 320 টাকা, কত টাকায় টোটাল যেটা লভ্যাংশ সেটা হচ্ছে 1105 টাকায়। তাহলে দুটো সমান হয়ে যাবে। এটাও লভ্যাংশের অনুপাত, এখানেও তো আমাকে অ্যাকুরেট ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং অনুপাতে ভ্যালু করেছে। টোটাল লভ্যাংশ হচ্ছে 2560 প্লাস 2000 প্লাস এক্স, এর মধ্যে এর কত 2560 টাকা। একই রকম ভাবে যদি বলি টোটাল লভ্যাংশ হচ্ছে 1105, তার মধ্যে এর কত 320 টাকা। সেটাকে ক্যালকুলেশন করতে হবে, আর তেমন কোনো কিছু নেই। শূন্য শূন্য কেটে দাও, ক্যালকুলেশন করো 8 দিয়ে, 8 4 32, 3 8 24, 8 দিয়ে কত 16, 4 দিয়ে কাটো, 4 8 কত 32। আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত হয়ে যাবে, এক্স প্লাস 2560 আর এদিকে যদি 2000 যোগ করি তাহলে কত হয়ে যাবে 4560, 4560, 5 8 40, 8 11 কত 88। তাহলে এক্স সমান কত হয়ে যাবে 8840 মাইনাস 4560, 0 8 6, 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে কি তোমার 2, 4280, মানে প্রথম অপশনটা, এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, এটা একবারে এটা না করে ডিরেক্টলি এটাও করতে পারবে, জাস্ট বোঝানোর জন্য লিখেছি আমি। তো সেটা আনুপাতিক ভাগার করে কেন হলো? আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদের বললাম যে আমার কাছে আর অপশন নেই, আমি কিভাবে কিভাবে এক্স এর মানটা বের করবো। দেখো, আমাকে বের করতে হবে আমার এক্স এর মান। তুমি একটা জিনিস বলো যে আমি যদি বলি যে এর লভ্যাংশ কত, এর লভ্যাংশ যদি আমি বের করি তাহলে অংশে যদি বের করি, হ্যাঁ, তাহলে 320 টাকা লভ্যাংশ। আমি যদি অংশে বের করি তাহলে অংশে বের করতে গেলে কি করবো, 1105 দিয়ে ভাগ করবো। টোটাল লভ্যাংশ যদি 1105 টাকা, তার মধ্যে এর লভ্যাংশ হচ্ছে 320 টাকা। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস যদি আমি করি, এখানে তুমি যেটা বলছো, তুমি এরকম ভাবে যদি ভেবে থাকো যে 2560 2000, আমরা যদি আনুপাতিক ভাগার ছাড়া যদি অন্যভাবে বের করতে চাই তাহলে কি করতে পারবো? তাহলে আমরা বলবো যে 2560 ইকুইভ্যালেন্ট টু কত 320। তাহলে এখান থেকে আমি একের মান যদিও পেয়ে যাই তাহলে এখান থেকে কি করে বের করবো? এখানে তো এক্স আছে না, কি করে বের করবো বলো? তাহলে এইভাবে না, আমি এভাবে আমি করছিলাম, তারপরে না মানে না এইভাবে তো এইভাবে হচ্ছে না। তখন আমি দেখছি যে একটা জিনিস তো করা যায়, যে মূলধনের যেটা অনুপাত যেহেতু সময় সেম সেটাই লভ্যাংশের অনুপাত, তাহলে এটাকে অংশে করে নি। 2560 টাকা এর লাভ হয়েছে, টোটাল লভ্যাংশ কত 2560 প্লাস 2000 প্লাস এক্স, তাহলে এটাও অংশে করে নি। মোট লভ্যাংশ 1105, তাহলে এর লভ্যাংশ কত 320, অংশ করে করে নিলাম। আচ্ছা, এরপর বলো। তাদের বলো। ওই যে ওই 2000 আর এক্স অংশটা এগুলোই লভ্যাংশ। বলো। 1105, এবার এখান থেকে এক্স এর ভ্যালু হবে না। আচ্ছা, এখানে এখানে এটা কি অ্যাকচুয়াল ভ্যালু আছে? এটা অ্যাকচুয়াল ভ্যালু আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা তো নেই। এটা তো নেই। তাহলে আমি কি করে বের করবো? আমি তো অনুপাতে বের করছি এখানে। তাহলে দেখো নেগেটিভ ভ্যালু চলে আসবে। এটা যদি দেওয়া থাকতো তাহলে করতে পারতাম।
কারণ এখানে আমরা যখন প্রফিট বের করছি, প্রফিটের যখন আমি ইনভেস্টমেন্টের যেটা রেশিও বলছি সেটা হচ্ছে প্রফিটের রেশিও। আমি কোনো সময় বলছি না যে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রফিট, এরকম কি বলছি? আমি বলছি যে ইনভেস্টমেন্টের যেটা রেশিও সেটা হচ্ছে প্রফিট। মানে সেটা তার হ্যাঁ সাথে তুমি কম্পেয়ার করতে পারতে, কিন্তু এখানে তো এরকম ভাবে করা যাচ্ছে না। তিনটে যদি রেশিও থাকতো তাহলে আমি করতে পারতাম হয়তো, তাহলে অবশ্যই করতে পারতাম। কিন্তু তিনটা রেশিও বের করে তো করছি না, পাচ্ছি না। এখানে এক্স তো আমার জানা নেই, ভ্যালু নেগেটিভে চলে আসবে। আচ্ছা, এরপরে বলো কত নম্বর করবো? একুশিটা ছিল। একটু করেছি আর গুলো হয়নি। কত করেছো? 28। 28। 28 পরে চলো তাহলে এগুলো করবে, ট্রাই করবে, দেখবে। নিজে নিজে করার চেষ্টা করো, তোমাদের বই তো হিন্টসও দেওয়া আছে, সব অঙ্ক না দেওয়া থাকলে মোটামুটি দেওয়া আছে। 25। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি পারবে করতে, পারবে এগুলো করতে। 28 অব্দি করেছি। এ মোট লাভের এত অংশ পায়, বি মোট লাভের এত অংশ পায়। হ্যাঁ, এটাও পারবে। এ মোট লাভ এক্স ধরে নাও, এক্স ছাড়া কোনো উপায় নেই এখানে, বা 12 ধরে নাও। পারবে, দেখবে, ট্রাই করে দেখবে। এটাও এরকম ভাবে করবে। মোট লাভ হচ্ছে গিয়ে 3 এবং 4 লসাগু 12। মানে এরকম ভাবে হয়তো করেছো কিনা জানি না। এক দিকে করেছি টাইম খাবে। মোট লাভ 12 ধরে নাও, 3 এবং 4 লসাগু হচ্ছে 12। তাহলে এর হচ্ছে 4, এর হচ্ছে 3, 4 3 7, তাহলে সি এর কত? 5। সি তো আমাকে বলে দিয়েছে 5,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? 4,000 টাকা। তো এটাই জানতে চাই। ফ্র্যাকশনে কোনো সময় যাবে না। ফ্র্যাকশনে করলে কি বলতো, তোমার টাইম খেয়ে নেবে। তুমি করতে পারবে, কিন্তু তোমার টাইম খেয়ে নেবে। আচ্ছা, 29 দেখো দেখি বোঝা যাচ্ছে কি। এটাই দাও। এ ও বি যথাক্রমে 3,000 টাকা, 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি মোট কত টাকা পাবে? এ এবং বি 3,000 ও 4,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য মোট লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা করে পায় বেতন হিসাবে, বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ 390 টাকা পেল, তাহলে বি কত টাকা পাচ্ছে? তাহলে একটা জিনিস বলো, যে এ তোমার ব্যবসা চালানোর জন্য একটা টাকা পাচ্ছে, কিন্তু এ প্রতি মাসে, এক মাসে 10 টাকা, তাহলে 12 মাসে কত টাকা পাচ্ছে? 12 মাসে 12 × 10 মানে 120 টাকা। এটা হচ্ছে ব্যবসা দেখাশোনার জন্য পাচ্ছে। ব্যবসা দেখাশোনার জন্য এই 120 টাকা পাচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে যে ব্যবসা দেখাশোনার বাদ দিয়ে, ব্যবসা দেখাশোনার জন্য এটা এক্সট্রা পাচ্ছে, বাকি টাকা কিন্তু মূলধন অনুপাতে বণ্টিত হচ্ছে। বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তাহলে মূলধনের অনুপাতেও কত টাকা পেয়েছে সেটা দেখতে হবে আমাকে। ও যেটা ব্যবসা দেখাশোনার জন্য পেয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেটা ওর এক্সট্রা প্রফিট। আমার কাছে যেটা দরকার সেটা হচ্ছে, কারণ প্রফিট মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিও বা ইনভেস্টমেন্টের রেশিও, টাইম সেম হয়ে গেলে। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? দেখতে হবে যে অ্যাকচুয়াল প্রফিটটা কত, এক্সট্রা ব্যবসা দেখাশোনার জন্য যেটা চলে গেছে সেটা পাবে। তাহলে এ মূলধনের অনুপাতে যেটা লভ্যাংশ পাচ্ছে সেটা কত পাচ্ছে? টোটাল লভ্যাংশ হচ্ছে 390, থেকে যেটা দেখাশোনার জন্য পেয়েছে সেটা আমি বাদ দিলাম। তাহলে এটা হচ্ছে কি তোমার 270 টাকা। এই টাকাটা হচ্ছে মূলধনের অনুপাতে পেয়েছে। এবার তোমার হয়ে গেল 3,000 টাকা এ ইনভেস্ট করেছে,
বি 4,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে এদের সময় যেহেতু সেম, তাহলে এটাই লভ্যাংশের অনুপাত, এটাই মূলধনের অনুপাত। রিপ্রেজেন্ট করছে 270 কে, একের ভ্যালু হচ্ছে 90, তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? 360। ঠিক আছে? তাহলে বি এর লভ্যাংশ হচ্ছে গিয়ে তোমার 360, আর এ এর লভ্যাংশ হচ্ছে গিয়ে টোটাল লভ্যাংশ হচ্ছে 390, কিন্তু মূলধনের অনুপাতে কত? 270 টাকা। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ। আচ্ছা, এরপরে পারবে এটা? হ্যাঁ। এটা পারবে করতে, এটা করতে এটা সহজ আছে। চলো কোশ্চেন নাম্বার 31। বলো তো আমি সি এর যে লভ্যাংশ বের করবো সেটা কিভাবে বের করবো? তোমাদের মাথায় কিভাবে আসছে? মোট লভ্যাংশ এত, একটা জিনিস দেখো, তোমাকে আমি একটা লাইন লিখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করবো। এবার মনে পড়ছে না? এখনো মনে পড়েনি? এ এবং বি এর লভ্যাংশ, আচ্ছা লিখছি। এ এবং বি এর লভ্যাংশের অনুপাত কত? 1:3। বি এবং সি এর লভ্যাংশের অনুপাত কত বলো? 1:3। হ্যাঁ। সি এবং ডি এর লভ্যাংশ কত বলো? 1:3। এবার আমরা বলেছিলাম এটাকে রেগুলার রেশিও বলে। এখানে ব্ল্যাঙ্ক আছে মানে কত দিয়ে দিব? 3 দিয়ে দিব। এই সাইডে এখানে 3 দিব, কিন্তু এই সাইডে কত দিব? 1 দেব। এখানে তাহলে কত দেব? 1। এখানেও কত দিব? 1। তাহলে এখানে 1 হলো, এখানে 3 হলো, এখানে 9 হলো, এখানে 27 হলো। মোট লভ্যাংশ কত? 40,000 টাকা, সরি 4 লক্ষ টাকা আছে। 27, 3 এ 30, অলরেডি এখানে 40 কিন্তু আসছে যোগ করে। এটা হচ্ছে কি কত? 40 লক্ষর সাথে সমান। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল? একটা শূন্য একটা শূন্য কাটবে, 4 দিয়ে কাটবে, 1 0 0 0 0। সি এর লভ্যাংশ কত হবে তাহলে? 27, 4টা শূন্য। নাই। হুম। সি এর, বের করতে পারবো না। হ্যাঁ সি এর লাভ কত টাকা হয়? এই তো ডি অপশন। ও সরি সরি সরি, ভুল করেছি, খুব ভুল করেছি। সি এর তো 9 আছে, আমি লাস্টেরটাকে সি বের করেছি। তাহলে কত হবে এটা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 32 দেখো, পরে বোঝা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, করা যাবে। বর্ণনী বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 3 মাস পরে এ 5,000 টাকা, 5,000 টাকা তুলে নিচ্ছে, কিন্তু বি 5,000 টাকা, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে। 3 মাস পরে বি কিন্তু 5,000 টাকা নিয়োগ করছে। এর ঠিক 3 মাস পরে মানে কত বলো তো এবার? এর ঠিক 3 মাস পরে মানে 6 মাস পরে 21,000 টাকা নিয়ে আসে। চলো অঙ্কটা করি একবার, বড় আছে। প্রথমে এ, বি এবং প্রথমে এ আর বি মিলে ব্যবসা শুরু করছে। এ হচ্ছে কি তোমার 16,000 টাকা, এ হচ্ছে 16,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বি হচ্ছে কি 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। সি এর কিন্তু কথা প্রথমে বলেনি। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নিল, তাহলে নিশ্চয়ই এই টাকাটা 3 মাস খেটেছে। তার ঠিক 3 মাস পরে এ কি করলো? 5,000 টাকা তুলে নিল, তাহলে এর কাছে এখন থাকলো কত? 11,000 টাকা। তাহলে এই 11,000 টাকা 9 মাস কাটছে। বি কি করলো?
কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করলো, তার মানে বি এর টাকা হয়ে গেল কত? 17,000 টাকা। এই টাকাটা 3 মাস কাটছে, এই টাকাটা 9 মাস কাটছে। সি এর ক্ষেত্রে কি হয়েছে? এর 3 মাস পরে, যে এই ঘটনাটা হলো তার ঠিক 3 মাস পরে, তার মানে 6 মাস। 6 মাস পরে 21,000 টাকা নিয়ে সি ব্যবসাতে যোগ দিচ্ছে, তার মানে 21,000 টাকা নিয়ে এলো। তাহলে এই 21,000 টাকা কতদিন খাটবে? 6 মাস খাটবে, কারণ 6 মাস তো অলরেডি হয়ে গেছে। ঘটনা ঘটার 3 মাস পরে তোমার সি আসছে। তাহলে বি এবং সি এর লাভের পার্থক্য কত হবে? যখন 1 বছর পর টোটাল এত টাকা লাভ হবে। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। কিভাবে করবে? এখানে সবগুলো থেকে এই যে 1,000 করে কমন নিয়ে কেটে দিলাম, 1,000 করে কমন নিয়ে কেটে দিলাম। এইবার আরেকটা জিনিস করতে পারি, যে এখানে 3 কাটছে, না কেটে তুমি গুণ করেও করতে পারো, তো আমি কেটেই দিব। এখানে 3 কাটছে, এখানেও কমন আছে 3, তাহলে 3 কমন নিয়ে কেটে দিলাম। এখানেও 3 কমন নিচ্ছ, কাটছো, এখানেও 3 কাটছো, তাহলে 3 থাকলো, এখানে 3 দিয়ে কত? 6। তাহলে এখানে 16 প্লাস 33, 12 প্লাস এখানে এই ক্যালকুলেশনটা বোঝা গেল তো? হ্যাঁ। কমন নিয়ে কাটছি তো, সেই জন্য আমি কমন নিয়ে কাটা মানে এখানেও কাটবো, এখানেও কাটবো, উপরেও কাটবো, নিচেও কাটবো, দুটো করে আছে, সেই জন্য এখানে প্লাস হবে 42। 16, এখানে কত হচ্ছে? 49, 51, আর এখানে কত হচ্ছে? 63, 42। দেখো আরো কাটতো। আচ্ছা যাক, 7 7 49, 7 9 63, 6 7 কত? 42। মোট লাভ 9 7 16 আর 6 22। 22 সমান হচ্ছে গিয়ে কত? 26400। একের ভ্যালু কত? 22, একে 22, 22 দুই 44, 00। তাহলে আমাকে বলেছে যে বি এবং সি এর লাভের পার্থক্য। তাহলে বি আর সি এর লাভের পার্থক্য দেখে বুঝতে পারছো 3। তাহলে 3 এর পার্থক্য কত হয়ে যাবে? 3 12 34। এটা হচ্ছে কি answer। বেশ, আর আমাদের অঙ্ক বেশি নেই, এগুলো দেখো, দিয়ে আমি এই ক্লাসটা আজকের মতো off। দেখো 33 নম্বর করা যায় কিনা। 33 34, এটা পারবে, 33 করতে পারবে। একই রকম হয়ে গেল। 33 তোমার একবারে পুরো 32 এর মতো। 34 এটা দেখো, 34। করা যাবে। হুম। আচ্ছা, এখানে আমি একটা লাইন বলে দিই, যে 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। আচ্ছা, করো অঙ্কটা, ঠিক আছে? দ্বিগুণ বিনিয়োগ করে, এরকম কিন্তু বলেনি যে আগের এক্স টাকাটাই বিনিয়োগ করেছে, এবার যেটা বিনিয়োগ করেছে সেটা 2x টাকা করেছে। হ্যাঁ, বেশ, এটা করো, করতে পারবে। তারপরেরটা, এটাও পারা যাবে, সহজ আছে। হ্যাঁ। কোশ্চিন নাম্বার 36। এই কোশ্চিনটা, এই কোশ্চিনটা হচ্ছে মাধ্যমিকের কোশ্চেন, এবং মাধ্যমিকেও এই কোশ্চিনটা আসে, 2 নম্বরের জন্য আসে, একবার বই থেকে হুবহু তোলা। বেশ, তোমাদের তাহলে এই চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেল। আমি আর নতুন করে এখন নোট রেডি করে নিই। নাম্বার সিস্টেমের জন্য আমাকে একটু নোট রেডি করতে হবে, কারণ আমি অনেক দিন আগে নাম্বার সিস্টেম পড়িয়েছি, এটা অনেক পুরোনো জায়গা থেকে পড়িয়েছিলাম সূত্র করে। তো তোমাদের আর কি বাকি থাকলো বলো তো? শুধু কি, আচ্ছা এসে কি নাম্বার সিস্টেম আছে গো মিসলেনিয়াসে? তাহলে করাবো, আর না হলে পরে করাবো। মানে তাহলে শুক্রবার একটা ক্লাস করিয়ে দিই। ওটার স্ট্রিমটা করাবে না? হ্যাঁ, ওটা নিশ্চিন্ত তাহলে করাতে হবে, ঠিক আছে তাহলে।
এর পরের দিন তাহলে বোটান স্ট্রিমটা তোমরা অঙ্কগুলো একটু করে এসো বোটান স্ট্রিমে। তাহলে বোটান স্ট্রিমে খুব বেশি অঙ্ক নেই, পার্টনারশিপের মতোই। পার্টনারশিপে যেরকম 30টা 32টা অঙ্ক, বোটান স্ট্রিম হয়তো কিছু কনসেপ্ট আছে যেগুলো শর্টকাট কিছু বোঝার আছে কিন্তু বোটান স্ট্রিমে। আমি এর পরের দিন বোটান স্ট্রিম করাবো ফ্রাইডে দেওয়া। বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, কারণ অঙ্ক অল্প এই জন্যই পড়াচ্ছি। বোটান স্ট্রিম করালে করানো যেত, কারণ আমাকেও 13 তারিখ পরীক্ষা দিতে হবে, তো তারপরে 15 তারিখ পরীক্ষা। তোমরাও প্রিপারেশন নাও ভালো করে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আরো কিছু জিজ্ঞাসা আছে? তাহলে শুক্রবারে করবা? হ্যাঁ, শুক্রবারে তাহলে তোমাদের বোটান স্ট্রিমটা পড়িয়ে দিই। তাহলে ওটা করিয়ে দাও, আর তারপরে নাম্বার সিস্টেমটাও হুম, কারণ আমি ইসের নাম্বার সিস্টেমের কোশ্চেন দেখলাম না মিসলেনিয়াসে, হয়তো নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন দেবে না। তারপরে হ্যাঁ, ক্লাসশিপের মধ্যে তো হয়ে গেল তোমাদের মোটামুটি সব। ক্লাসশিপ ক্লাসশিপের আগে পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন প্র্যাকটিস সেট করে নিবো মোটামুটি 15-20টা প্র্যাকটিস সেট করলেই হয়ে যাবে। বা তোমরাও নিয়ে আসবে তোমাদের যে অঙ্কগুলো যেখান যেখান থেকে প্র্যাকটিস করছো ওই অঙ্কগুলো নিয়ে আসবে, কারণ মেইন কথা হচ্ছে যে আমি যেটা তোমাকে শিখালাম সেইভাবে তুমি করতে পারছো কিনা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেইভাবেই করতে হবে। আমি যেটা যেভাবে শিখলাম বা যেভাবে করালাম, তোমরা যেভাবে করলে, যেই জিনিসটা শিখলে সেইটা যাতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে অঙ্ক খুব তাড়াতাড়ি করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। ঠিক আছে। দাদা, তুমি তাপসের কাছে একটু হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনে নেবো। আচ্ছা।